মর্নিং। আজ হচ্ছে সানডে, অফিস নেই, বাড়িতে আছি। 9টা পাক্কা বাজে, স্নান হয়ে গেছে। বড্ড বোরিং সানডে আজকে আমার কাছে। আমার বাড়িতে কেউ নেই, ম্যাডাম নেই, ওদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে গেছে, তো ওরা সব চলে গেছে, কালকে রাত্রিরেই বেরিয়ে গেছে। তো বৌদিকে বললাম কিছু টিফিন বানাও। 2টো গোলা রুটি বানিয়ে দিয়েছে। আমি বসে বসে একা বসে বসে খাবো। পাশে বাড়ি একটা বোন আসতো, সেও আজ আসবে না, কারণ তারও আজ কোথাও যাওয়ার আছে। তো বাকবাস, আজ মনে হচ্ছে আজ অফিস থাকলে ভালো হতো। অফিসের ওই ছোটোখাটো পাগলদের সাথে কাজ করে টাইমটা বেশ ভালো কেটে যায়। তো কী করবো ভাবছি, আলমারিটাকে অনেকদিন হাত দিয়ে গোছাইনি, তো একে আজ গোছাই, একটু খেয়ে নিই। বৌদি করে দিয়েছে, বৌদিকে বললাম করে দিল, খেয়ে নিই। খেয়ে তারপর দেখি আলমারিতে কী কী ফেলা যায়, কী কী গোছানো যায়। হ্যাঁ, ফেলার মতন কিছু নেই, বাট গোছানো কীভাবে যায় আগে খেয়ে নিই তারপর। বৌদি কে করতে বলেছি কি, থালা যত বড় থালা তত বড় রুটি করে দিয়েছে। উফ, লুচিও এত বড় বড় লুচি করে, মানে একা খাবো এত বড় বড়। ঠিক আছে, খেয়ে নিই, জল আছে, খেতে নিই, তারপর দেখছি। ভালোই বানিয়েছে, চিনি ফিনি দিয়ে মিষ্টি করে দিয়েছে, একদম করে তো দিয়েছে। ঠিক আছে, ভেবেছিলাম কোথাও ঘুরতে যাবো, বৃষ্টি পড়ছে বাইরে, প্রচুর জামা কাপড় কেচেছি, পুরো সপ্তাহের জামা কাপড় কেচেছি, বৃষ্টিও পড়ছে, আর যাবারই ইচ্ছা নেই। পাক আলমারিটা গোছাই। ঠিক আছে, খেয়ে নিই। সব কিনে এখানে ব্যাগ সমেত ভরে রেখেছি। এখানে আমাদের দুজনের জ্যাকেট আছে, এই জ্যাকেটগুলো আছে, আর এখানে আমার শার্ট আছে, অনেক কটাই শার্ট আছে। আমি যাবার সময় ভাবি কি পরবো আর কি পরবো না। 2টো কোট আছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। ও পুরো ড্যামেজ হয়ে আছে জায়গাগুলো, একদম গোছানোর পাই না। ঠিক আছে, আগে দেখে নিন কীরকম মেশ হয়ে আছে, তারপরে আমি গুছিয়ে আপনাকে দেখাবো যে গুছাতে পেরেছি কি না। আর ইয়েস, এখানে তো ম্যাডামের যেহেতু জিনিস, এখানে এই 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 জায়গাটায় ম্যাডামেরও অনেক জামা কাপড় আছে, তার জন্য এখানটায় আমি অলওয়েজ টেডি রাখি, যেহেতু ওর জায়গা। একদম বিচ্ছিরি হয়ে আছে, বলুন, গোছাতে হবে। এই হচ্ছে নিচের, মানে আমার পুরো এই আছে। আর এই বক্সটা না, ওর বার্থডেতে সাজাবো বলে আমি কিছু জিনিস কিনেছিলাম, যেহেতু বার্থডে হয়নি। ঠিক আছে, দেখি আর কোথায় কি করা যেতে পারে। এই হচ্ছে অবস্থা। এখানে আমার রুমাল থাকে, সক্স থাকে, বেল্ট থাকে, ম্যাডামের দুপাট্টা থাকে। দেখি কতটা কি করা যেতে পারে। এই প্যাকেটে কি আছে, এই প্যাকেটটা কি আছে, কি সব আমার মাথায় ছিদ আছে, আমি পাগলা আছি, আর কিছু নেই। দেখি এইগুলোর মধ্যে কি আছে, দেখি আগে, তারপর তো গোছাবো। আমি নাকি জুতো রেখে দিয়েছি আলমারিতে, আমার মতন পাগল কেউ আছে? ও গড, এ তো ম্যাডামের জামা। দেখি, ও গড, এ তো আমার জামা। ঠিক আছে, এগুলো আমি একটু গুছিয়ে নিই, এগুলো সব গোছাবো, দেখা যাক। খালি হয়েছে, খালি হয়ে এই বেরিয়েছে। পাঞ্জাবি, গেঞ্জি, হুডি, এসব আমি ফোল্ড করে রেখেছি, 1 বাই 1 আমি রাখবো। একসময় সত্যি আমার কাছে জামা খুব, মানে সবারই ছিল, এখন তো আমার কাছে হয়েছে। ভাবছি এই র্যাকটায় শুধু ওর ওর জামা প্যান্টই রাখবো, এই জায়গাটায় এটা খালি করেছি, খালি করে ওর জামা প্যান্ট রেখে দেবো, যাতে আমার চারদিকে মেসআপ না হয়। একটা ব্লেজারটা ওখানটা বিচ্ছিরি লাগছে, কোথায় রাখি দেখি। আমার ঘরে একেবারে ভর্তি, মানে কি বলবো, এবার এগুলো গোছাতে হবে।
এই ফেস ওয়াশ আমি রেখে দিই যদি বাড়িতে কেউ আসে তাকে দেওয়ার জন্য, কারণ আমি আমার ফেস ওয়াশ শেয়ার করি না। এটা দেখতেই পাচ্ছেন কি আছে, এটা আমার এই কোলগেট আমি রাত্রিরে মাজি, আর ব্রাশ আমি অন্য কোলগেট আবার আলাদা, আমি কাউকে বলি না। এই যে আর এই দুটো বোতল রেখেছি আমরা কোথাও ঘুরতে গেলে। আর সবচেয়ে বড় কি, এটা মানে গোছাতে গোছাতে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এইটা, এই মাফলারটা ও আমাকে হাতে বুনে দিয়েছিল, একদম সুন্দর। যে কি অর্ডার দিয়েছিলাম ওর জন্য আমার মনেও নেই, দেখি বুঝতে পেরেছি, দেখি কি আছে। কাগজ ভরে দিয়েছে নাকি খালি? ও মাই গড, দিস ইজ, এটা তো ক্যান্ডেল, ওর বার্থডেতে সাজাবো বলে কিনেছিলাম। সুইট না? আর একটা বক্স আছে, দেখি, সেম সেমই আছে একদম। এইটা আমি অর্ডার দিয়েছিলাম, কাজ করতাম, একটা ম্যাডাম গেছিল কালিম্পং, সেখান থেকে আমাকে দিয়েছে। আর একটা জিনিস আমি পেয়েছিলাম, এটা হচ্ছে রাস্তায় পেয়েছিলাম আমি, তো এটাকে আমি অলওয়েজ আমার আলমারিতেই রাখি, দেখতে পাচ্ছেন, 1818, মানে এটা আমি মনে হয় রামনবমীর আগে পেয়েছিলাম না সামথিং, কখন পেয়েছি মনে নেই, বাট আমি এটা পেয়েছিলাম, তো আমি এটা খুব যত্নে রেখেছিলাম, মানে রেখেছি আপাতত। ওদের আমি খুব অসুস্থ থাকি তার ডকুমেন্টস, আর এই ম্যাডামের জায়গা গুছিয়ে দিয়েছি, ওখান থেকে উপরে নিচে নিয়েছি। আর এখানে তো যেমন আছে, এখানে তো কিছু করারই নেই, এই শার্টের জায়গাতে ঠিক আছে। আর দেখুন এবার ঠিক আছে, কেমন গুছিয়েছি, সানডেটা ওয়েস্ট করিনি, অফিসে রোজ কাজ করি, আজ ঘরে কাজ করেছি, তো কেমন গুছিয়েছি, কেমন আমার ছোট দোকান গোছানো হয়েছে বলবেন। 10টার মধ্যে তো গোছানো হয়ে গেল, 10টা বাজিনি, আর এই হালাত খারাপ হয়ে গেছে, পাখাটাও চালাইনি, মানে ট্যাবলেট সারা জীবন ট্যাবলেটই থাকে, সে কখনো ক্যাপসুল বা সিরাপ হতে পারে না, সেই অবস্থা হচ্ছে আমার। তো ঠিক আছে, আজ এই সানডেটা এই আলমারি গোছানো অবধি থাক। আর আমার খুব ইচ্ছা আছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার, তো আমি সেটা টাইম পেলে নিশ্চয়ই নেক্সট সানডে, বা যখন সানডে ছাড়া হবেও না, সানডেই করব। তো ওফ, সানডে এত খাটলাম, আপনাদেরকে দেখালাম, গোছালাম, তো মনে হয় না একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা দরকার। আচ্ছা, সরি, আপনাদেরকে একটা কথা বলার ছিল, আমার 5 সামথিং কিছু কে ভিউজ আছে, সরি ফলোয়ার্স আছে, ভিউজ না ফলোয়ার্স। তো মানে তারা আমাকে ফলো কেন করেছেন, যখন আমার ভিডিও আপনারা দেখেন না, লাইক করে না, কমেন্ট করে না, যে কজন মানুষকে আমি চিনি তারাই করে, তো আমার এত ফলোয়ার্স নিয়ে কী লাভ, যদি আমার কিছু লাভই না হয়। তো প্লিজ যারা যারা আমাকে ফলো করেছেন, নিশ্চয়ই কোনো কারণেই করেছেন, তো আমি হয়তো ডেলি কিছু করতে পারি না, বাট যখন যেটা করতে পারি তো সেটা একটু দেখুন, একটু লাইক করুন, একটু কমেন্টস করুন। আমি বলছি না যে আমার টাকা পয়সা দরকার, বাট আপনারা যখন আমাকে সাথে নিয়েছেন তো সেই ভালোবাসাটা দিন না, তবে না মনে হবে যে না এনারা তো আমাকে পছন্দ করছে, তাহলে কিছু করা দরকার, তবেই না কিছু করতে ভালো লাগবে। তো প্লিজ রিকোয়েস্ট করছি, রাত্রিবেলা মেসেঞ্জারে কল আর মেসেজ না করে তো আমার ভিডিওগুলো একটু লাইক আর কমেন্ট শেয়ার করে দিন না, থ্যাংক ইউ। মানে গরমে খুব হালাত খারাপ, তো এখন দেখি কি করা যায়, কীভাবে টাইম কাটানো যায়। চলুন, বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরে স্যাড অ্যান্ড হ্যাপি সানডে, বাই।